হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি কিচেন। আজকে আবার আমি চলে এসেছি আপনাদের কাছে ভিডিও শেয়ার করব বলে। আজকে আপনাদের কাছে শেয়ার করব কুমড়ো শাকের সুন্দর রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম কয়েকটা টোকা কুমড়ো শাক। এবার শাকগুলো আমরা বেছে নেব। এর বড় পাতা বা পাকা পাকা পাতাগুলো আমরা বাদ দিয়ে দেব। কচি কচি পাতাগুলো আমরা নিয়ে নেব। তো আমরা এখানে ফ্রেশ কচি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এগুলো আমরা একটু কুচিয়ে নেব। এর ডাঁটাগুলো আমরা খোসাটা বাদ দিয়ে পরিষ্কার করে কেটে নেব। তো আমরা এইভাবে কুমড়ো শাকটা কেটে নিলাম এবং এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর আজকে আমাদের শাকটা রেডি করব চিংড়ি মাছের মাথা দিয়ে। আমরা অনেকে চিংড়ি মাছের মাথা ফেলে দিই, তো এটা না ফেলে এটা পেস্ট বানিয়ে কোনো শাক দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তোমরা চিংড়ি মাছের মাথাটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে এটা ধুয়ে নেব, মানে উপরে যে কাটা কাটা অংশগুলো সেটা আমরা বাদ দিয়ে দেব। এবার আমরা মিক্সিতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে। এরপর দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম জিরে। জিরেটা দিয়ে এটা আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। সঙ্গে আলুটা ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিলাম। 2 পিস বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম। এরপর কড়াইতে নিয়ে নিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা লাল করে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু আমরা নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম যে সর্ষের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম। পেস্টটা দিয়ে তেলের মধ্যে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে বাদামি কালার করে নেব। তা 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিংড়ি মাছের যে মাথাটা আমরা পেস্ট বানিয়ে জল দিয়ে ওটা ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে এটা একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া। এটা 3 মিনিট ধরে এইভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবং যে রসটা ছিল সেটা কিন্তু মরে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কুমড়ো শাক। শাকটা দিয়ে এটা আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। তো আমরা 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখতেই পাচ্ছেন শাক থেকে অনেকটাই জল বার হয়েছে। আর এই জলেই আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। এবার আমরা গ্যাসের জালটা
একটু আস্তে করে দেব। দিয়ে এটা ঢাকনা দিয়ে জলটা মেরে নেব। গ্যাসের জালটা জোরে থাকলে এই জলটা তাড়াতাড়ি মরে যাবে, তাতে কিন্তু আমাদের শাক বা ডাঁটাগুলো গলবে না, প্লাস রেসিপিটা খেতেও অতটা ভালো লাগবে না। এর জালটা আমরা আস্তে দিয়ে দিলে এটা ধীরে ধীরে বা আস্তে আস্তে হবে, সবগুলো গলে যাবে এবং রেসিপিটাও খেতে ভালো লাগবে। তো এটা আবার ঢাকনা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর ঢাকনাটা খুললাম। এখনও কিন্তু এতে অল্প অল্প একটু জল আছে। তো আমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এই জলটা পুরো মেরে নেব, শাকটা পুরো চচ্চড়ি করব। রেসিপিটা প্রায় রেডি হওয়ার মুখে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে শাকের স্বাদটা খুব সুন্দর আসে। তার উপরে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। তোমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে শাকের যে জলটা ছিল সেটাও মেরে নিলাম। তোমাদের শাকটা পুরো চচ্চড়ি হয়ে গেছে, আমাদের রেসিপিটাও রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এই কুমড়ো শাকের রেসিপি একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার শাকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে আমার পেজে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।